আজ আমরা কথা বলবো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের একটা লাইভ কেস নিয়ে, যে এক্স্যাক্টলি হয়টা কি আর এই অসুখটা হলে আমরা করি বা কি, সেটা আপনাদের লাইভ দেখাবো। তো এই ভদ্রলোকের বয়স হলো 72 বছর বয়স। তো ইনি আমাদের কাছে এসছেন একটা অদ্ভুত সমস্যা নিয়ে, যে এনার পায়ে আগে হাঁটতে গেলে ব্যথা করতো, পরবর্তীকালে রেস্ট পেন বা ঘুমের মধ্যে ব্যথা হতো, উনি এগুলোকে একটু নেগলেক্ট করেছেন, ব্যথার ওষুধ খেয়ে সময় কাটিয়েছেন। আজকে উনি আমাদের কাছে সন্ধ্যেবেলা হঠাৎ করে এসছেন, ওনার বাড়ির লোক নিয়ে এসছেন, যে এত পাটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে একটা পা। তো এই সিমটমটাকে আমরা বলি অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়া বা ALI। যেরকম হার্টে যদি একদম ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, বুকে প্রচন্ড পেন হয়ে সেটা হার্ট অ্যাটাক হয়। তো এখানে আমরা কি করলাম, ভদ্রলোকের আর্টারি বা শিরার মধ্যে একটা নিডল পাংচার করলাম, কিন্তু এটা কিন্তু না দেখে জাস্ট ফুটিয়ে দিলাম এরকম নয়। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তেমনই USG গাইডেড পাংচার, মানে USG বা আলট্রাসোনোগ্রাফি মেশিনের মধ্যে দিয়ে দেখে দেখে আমরা পাংচার করলাম। তারপর আমরা একটা নীল রঙের ক্যাথিটার দেখছেন আপনারা এখানে, ওটা কিন্তু আস্তে আস্তে পেশেন্টের শিরার মধ্যে ঢুকিয়ে দিলাম। এই ক্যাথিটার দিয়ে আমরা কি করলাম, আমরা একটা অ্যাঞ্জিওগ্রাফি নিলাম। এই যে অ্যাঞ্জিওগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে দেখবেন রক্তটা ওপর থেকে আস্তে 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 হাঁটুর লেভেলে এসে পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেল। সুতরাং হাঁটুর তলায় কিন্তু কোনো ব্লাড সাপ্লাই নেই। সুতরাং হাঁটুর তলা বা বিলো নি, যে পায়ের অংশ, এত বড় লেগস অ্যান্ড ফুট, এটা তো বাঁচবে না, সেই জন্য একটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমরা তখন কি করলাম, এই ক্যাথিটার দিয়ে ওখানে একটা ক্লট আটকে আছে বা ছোট যে আমাদের ক্যালসিয়ামের প্লাক বা যে কোলেস্ট্রল জমে আর্টারির মধ্যে, ওগুলো ভেঙে গিয়ে ওখানে ব্লক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই ক্যাথিটারটার সাহায্যে আমরা দেখুন কি করলাম, একটা ভ্যাকিউম ক্রিয়েট করলাম। একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এই সিরিঞ্জের মধ্যে ভ্যাকিউম আছে। ভ্যাকিউম দিয়ে আমরা ওই ক্লটটাকে কিন্তু টেনে বার করলাম। এবার এই ভিডিওতে আপনারা দেখছেন কি বার করলাম সেটা আপনারা দেখাচ্ছি। দেখুন একটা ছোট্ট কালো টুকরো গস পিসের ওপর এসে পড়লো, এইটা হচ্ছে ওই ছোট্ট কোলেস্ট্রল বা ফ্যাটের ক্লট। তারপরেই দেখুন পরবর্তী এনজিওতে কিন্তু হাঁটুর তলায় আবার ফ্লো এস্টাবলিশ হয়ে গেল। ধীরে 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 পাটাও গরম হয়ে যাবে। তো এই পুরো জিনিসটাকে আমরা বলি মেকানিক্যাল থ্রম্বেক্টমি। মানে এখানে কিন্তু আমরা কোনো বেলুন বা অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম না। কি করলাম না, একটা ক্লট গিয়ে রক্তটা বন্ধ করে দিয়েছিল, পাটা ঠান্ডা হয়ে গেছিল, আমরা জাস্ট ওই ক্লটটাকে টেনে বার করে দিলাম। এটা কিন্তু এখনকার দিনের একটা মডার্ন ট্রিটমেন্ট পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের। আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটাও কখনো আপনাদের একটা লাইভ কেস দেখাবো। তো এইটা হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি লাইভ কেস। সুতরাং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজকে কিন্তু একদম নেগলেক্ট করবেন না, কারণ শেষ অবস্থায় কিন্তু একটা ইমার্জেন্সি হয়ে যেতে পারে।